আলাইকুম। আজকে আমরা একটা ম্যাথ করার চেষ্টা করব। এটা আমি এক জায়গায় পাইলাম যে এরকম একটা প্রশ্ন দিচ্ছে যে প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ যদি 1 সেন্টিমিটার হয় তাহলে এই যে আয়তক্ষেত্রটা আছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? লেন্থ ইনটু ব্রেথ। তাহলে আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলেই তো আমার হয়ে যাবে। এটা কেমনে কি? তার আগে প্রশ্ন হচ্ছে, স্যার এটা কি পরীক্ষায় আসবে নাকি? বাইরে পরীক্ষায় আসবে না, কিন্তু এই জিনিসটা একটু যে তোমার একটা ম্যাথ করলাম, হ্যাঁ, আমার কাছে এই জিনিসটা ভালো লাগে। নতুন নতুন ম্যাথ চ্যালেঞ্জ আমি নিলাম যে ওয়াও একটু ভালো লাগলো, নতুন কিছু শিখলাম, এই হিসাবে ব্যাপারটা নিবা যে আমি নতুন একটা জিনিস শিখবো আজকে, ওয়াও এরকম মজার একটা জিনিস, একটা ফিল করে করে ম্যাথ করবো, ওয়াও এরকম। হ্যাঁ, যে পরীক্ষায় আসবে না আসবে এরকম এগুলা চিন্তা করারই দরকার নেই, একটা জিনিস আমি শিখবো হিসাবে আসি। আসো, তাহলে এটা জানার জন্য তোমার আহামরি কিছু দরকার নেই। এটা 9-10-এর মোটামুটি মেন সলিউশন, পরিমিতির বেসিক হলেই তুমি মোটামুটি জানতে পারবে। তাহলে সবার প্রথমে আমরা একটা চেষ্টা করতে পারি, দৈর্ঘ্যটা কত। দৈর্ঘ্যটা মনে হয় সোজা, তাই না? যে প্রতিটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার। এখন প্রতিটা বৃত্তের ব্যাসার্ধ এই যে এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে এইটুকু 1, এইটুকু কত 1, এইটুকু কত 1, এটুকু কত 1, তার মানে 4 তো হয়ে গেল ভাই। দৈর্ঘ্য 4 না? দৈর্ঘ্য 4 তো। এই যে এইটুক মানেই তো ভাই, এই যে এটা এটা তো এটাই, এটা যা কথা এইটুক তো একই কথা। তাহলে দৈর্ঘ্য 4 পেয়ে গেলাম। কেমনে? ব্যাসার্ধ তো আমরা চিনি, ব্যাসার্ধ হচ্ছে এইটুক পর্যন্ত 1, তাহলে এইটুকু 1 2, এইটুক 3 4 হয়ে গেল, তাই না? তাহলে ব্যাসার্ধ নেই, এই দৈর্ঘ্য নিয়ে আমার কোনো সমস্যা নেই। দৈর্ঘ্য 4 পাইলাম, আমি একটা চিপার মধ্যে লেখা রাখি যে দৈর্ঘ্য 4 পাইছি। তাহলে এটা হচ্ছে 4 সেন্টিমিটার পাইলাম কি দৈর্ঘ্য। ঠিক আছে, ভালো কথা, দৈর্ঘ্য পেলাম 4 সেন্টিমিটার। প্রস্থটা কত ভাই? প্রস্থর ক্ষেত্রে আমি তো ভাই মাঝখানের টুক জানি না, আমি এইটুক জানি, এইটুক জানি 1, তাই না? কি জানি? এইটুক জানি হচ্ছে 1, এইটুক জানি 1। তাহলে মাঝখানে এর দূর কত রে ভাই? এর দূর কত? এটুক তো আমি জানি না। এটুক কোনোভাবে আমি এটুকু 1 নিলাম, আবার 1 নিলাম, এটুক তো আবার ইন্টারসেক্ট করে গেলো, ঝামেলা গেলো না? তো এটুক যে ঝামেলা গেলো, এটুক না। সো আমি আরেকটা ভাবে চেষ্টা করতে পারি যে আমার এটা যেহেতু 1 পেলাম, মাঝখানে একটু দরকার, এখান থেকে এ পর্যন্ত ডিস্টেন্সটা দরকার। এটা আমি ব্যাসার্ধ দিয়ে কখনোই হবে না। এটার জন্য আমি একটা কাজ করতে পারি। আসো, এটার জন্য আমরা একটা কেরাঞ্চি বুদ্ধি অবলম্বন করি। এখানে আমি একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি, ভেক্টর না ভাই, ত্রিভুজ আঁকার চেষ্টা করি। যে ত্রিভুজ এইটা, এটা খুব সম্ভবত সমবাহু ত্রিভুজ হওয়ার কথা। আমি যদি ভালো মতো আঁকতাম মাপটাপ দিয়ে, দেখতো সমবাহু ত্রিভুজ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ওই তো। এখন এইটুক তো 1 বাই, এটুক তো ব্যাসার্ধ, কোনো সন্দেহ নাই। এইটুকু তো 1, কোনো সন্দেহ নাই। এই 1 1 মিলে এইটুক কত 2, মানে এইটুক 1 এইটুক 1, আবার এইটুক 1 এইটুক 1, তাই তো? এখন আমি যদি একটা লম্ব আঁকি, পারপেন্ডিকুলার, এই যে পারপেন্ডিকুলারটা যদি আমরা আঁকি, তাইলে আমাদের একটা গণিতবিদ পিথাগোরাস আঙ্কেল একটা আমাদের ফর্মুলা দিছিল যে এরকম একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা তো মাস্ট সমকোণী, কারণ আমি একটা লম্ব আঁকছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার দুইটা বাহু দেওয়া থাকলে আরেকটা বাহু জানলে আমার হয়ে যাবে। তাহলে আমি কিন্তু এইটুক জানি, এইটুক জানি কত, এই যে এইটুকু যে 1, আবার এইটুক জানি, এইটুকু 1। তাহলে মাঝখানের টুক যদি বের করতে পারি তাহলে তোমার কেল্লাফ হতে, তাই না? তাহলে আমি একটা নাম দিই, এখানে দিই এ, এখানে দিই বি, এটা দিই সি, আর এটা দিই ডি। তাহলে পিথাগোরাস আঙ্কেল যে কথাটা বলছিল তার অনুসারে যদি আমরা করার চেষ্টা করি, এই ট্রায়াঙ্গেলটা আমরা নিব, এই ত্রিভুজটা আমরা নিব। এই ত্রিভুজের মধ্যে অতিভুজ কোনটা আমরা সবাই জানি, অতিভুজ হচ্ছে এ বি। তাহলে আমরা জানি এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। এটা 9-10-এ উঠছে, কিন্তু জানো না এরকম আশা করি কেউ নাই। তাহলে এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে আমরা জানি 1 আর 1, এ বি তো পুরোটা বাই 2, তাহলে 2 স্কোয়ার। এ ডি এর মান জানি না, আর বি ডি এর মান জানি 1, তাই না? বি ডি তো 1, তাহলে 1 স্কোয়ার। তাহলে 4 - 1 √3 হওয়ার কথা। দিই তো, এখানে 4 আর 1 স্কোয়ার 1, এখানে এ বি স্কোয়ার। তাহলে এখানে এ বি স্কোয়ারের মান হচ্ছে 3। তাহলে এ বি কত? এ বি হচ্ছে √3, এই তো
পাইলাম। তাহলে আমি এইটুকের মান পেলাম √3। তাহলে আমি এখন এটা দিয়ে একটু দেখাই। এই যে এইটুকের মান পেলাম √3, ঠিক আছে। এইটুকের মান আর এইটুকের মান তো একই। এইটুকের মান পেলাম 1 আর এইটুকের মান পেলাম কত 1। তাহলে এটার হচ্ছে 1 প্লাস 1 প্লাস √3। তাহলে পুরাটা পেলাম, এই প্রস্থ হচ্ছে পুরাটা। তাহলে এটা কত হয় 2 প্লাস √3, এটা হচ্ছে প্রস্থ। তাহলে এই দুইটা গুণ করলেই তো সামথিং যা হয় এত সেন্টিমিটার স্কোয়ার, তাই না? এটা তো না পারার কিছু নাই। সো দৈর্ঘ্য প্রস্থ এইভাবে। এই যে একটা নতুন জিনিস শিখলাম, আমার কাছে ভালো লাগলো। আমার কাছে প্রতিনিয়ত নতুন জিনিস শিখতে ভালো লাগে। ম্যাথের যে প্রবলেমগুলো, নতুন একটা প্রবলেম পেলাম, দিয়ে তো একটু পারি না কি এই চেষ্টা করে পারি না, আবার চেষ্টা করি পারি না, আবার চেষ্টা করি পারি, ভালো লাগে। হ্যাঁ, সো এরকম পরীক্ষায় আসবে না আসবে এই চিন্তা করার চেয়ে আমরা একটু শেখার চেষ্টা করি। তাহলে কী হবে? জীবন সুন্দর হবে। সুন্দরটা আবার কেউ মন্দর ভাইব না, জীবনটা সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।